আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সামনে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ। এই কোরবানির ঈদ উপলক্ষে একটি কোরবানির পশুর হাট ব্যানার ডিজাইন শেয়ার করব এবং এই ব্যানার ডিজাইনটি কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ধরনের ইন্টারফেস আসবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে এইখানে পাসওয়ার্ডগুলো টাইপ করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করলে আপনাকে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার যে কোনো ব্রাউজার আবারও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনাকে গুগল ড্রাইভে আসবে। এবার গুগল ড্রাইভ থেকে এইখানে এই আইকনে চাপ দিয়ে আবার যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি প্রতিবারের ন্যায় এবার আর জিপ ফাইল শেয়ার করি নাই। এবার আপনি পাসওয়ার্ড দিয়ে ডিরেক্টলি পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর কাস্টমাইজ করার জন্য পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপ অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপ অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে নিউ টেক্সট ডিলিট হয়ে যাবে। এবার আপনার ডিজাইনটি বা পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এইখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। একটু লোড নিলে বেঁকে আসেন। আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে পিক্সেল অ্যাপ অ্যাপসে শো করবে। এবার ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ব্যবহার করছি, আপনি চাইলে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে কালার বা অন্য কিছু পরিবর্তন করে নিতে পারবেন। স্থান বা আইকনগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে এসে যে লেয়ারটা কাস্টমাইজ করবেন সেটি আনলক করে নেবেন, তারপর কাস্টমাইজ করে নেবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য একদম লেয়ার অপশনে এসে একদম লাস্টে আসবেন এবং এইখানে যে পিএনজিটা দিয়েছি এটা আনলক করে নিয়ে তারপর এটা কালার পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য কালার পরিবর্তন করার জন্য আপনাকে মিডিয়া অপশনে আসতে হবে এবং কালারে আসতে হবে। এবার যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে বসিয়ে দিন। আপনি স্থানের নাম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম লেয়ার অপশনে ক্লিক করুন। এবার স্থানের লেয়ারটা খুঁজে বের করে সর্বপ্রথম আনলক করুন। এবার পাশে দেখবেন পেন আইকন, এখানে একটি ক্লিক করুন। আবারও পেন আইকন আসলে দেন কিবোর্ড অপশনে এসে আপনি আপনার স্থানটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই স্থানের কালারও চেঞ্জ করে নিতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনার টেক্সট অপশনে আসবেন, এসে কালার অপশনে এসে যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। এভাবে আপনার যে লেয়ারটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে সেই লেয়ারটি সিলেক্ট করে আনলক করে তারপর কাস্টমাইজ করে নেবেন।
সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করার প্রয়োজন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন। এবার সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে জেপিজি এর জায়গায় পিএনজি করে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ফরম্যাট আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।